আজকে এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি সিরাজগঞ্জ 3 আসনের পার্লামেন্ট মেম্বার এবং কুষ্টিয়া 3 আসনের পার্লামেন্ট মেম্বারের সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে। আপনারা জানেন আজকে বিকালে আমির হামজার উপর হামলা হয়েছে এবং সেই হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। 1 ঘন্টা আগে সিরাজগঞ্জ 3 আসনের 1 ঘন্টা আগে সিরাজগঞ্জ 3 আসনের পার্লামেন্ট মেম্বারের গাড়িবহর হামলা করে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। পার্লামেন্ট মেম্বারের ওপর হামলা করেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে দাঙ্গা হাঙ্গা করে কখনো কি ক্ষমতার চেয়ার মজবুত করে ধরে রাখা যায়? আর সেটা যদি ধরে রাখা যেত তাহলে তো 17 বছর শাসন করা স্বৈরাচার শেখ হাসিনাও তার এই ক্ষমতার চেয়ার থুয়ে ফালাতে হতো না। আপনারা দেখেছেন বিগত দিনে যে কী পরিমাণ ধমন পীড়ন করে এই স্বৈরাচার হাসিনারও পতন হয়েছে, শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত এত কিছু করার পরেও আমরা দেখেছি স্বৈরাচার হাসিনার পতন হয়েছে তার উস্কানিমূলক বক্তব্যের কারণে। বিশেষ করে তিনি যখন রাজাকারের বাচ্চা বলে একটি বক্তব্য দিয়েছে, সেখান থেকে তার পতনের সম্ভাবনা এবং আন্দোলন সংগ্রাম শুরু হতে হতে এক পর্যায়ে পতনও ঘটেছে। রিসেন্টলি যেহেতু ঘটনা সবাই তো এই বিষয়ে জানেন, ঠিক তেমনটাই আমি বলবো বর্তমান জামায়াতে ইসলামের কর্মকাণ্ড এমনটাই তারা বোঝাচ্ছে যে তারা তো বর্তমানে ক্ষমতায় নেই, আর তারা উস্কানিমূলক বক্তব্য দিলে কি আর হবে, তাদেরকে কি আর ক্ষমতার চেয়ার থেকে নামানো সম্ভব? বরং এই উস্কানিমূলক বক্তব্য জেরে যদি সরকার দলীয় পক্ষ থেকে কেউ যদি রাস্তায় এসে যদি তাদের উপর হামলা করে, সেই হামলার জেরে তারা পাল্টা ইন্টারফেয়ার করেই সরকারকে চাপ সৃষ্টি করার একটা রাস্তা তাদের রয়েছে। আদৌ কি এই সকল মন মানসিকতা নিয়ে বাংলাদেশের এই রাজনৈতিক ব্যবস্থা কোনো উন্নতি হবে? এটা আপনি কি মনে করেন? আমির হামজা একটা সভায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এই উস্কানিমূলক বক্তব্য জেরে ঠিক আমির হামজার এলাকার নিজ বাসার সামনেই তারা সড়কে সেখানে মানববন্ধন করল। এই উস্কানির জেরেই ঠিক ওই সমাবেশ থেকে উনি ওই সভা থেকে যখন ফিরে যাচ্ছেন তখনই তার এই গাড়িবহর হামলা করা হয়েছিল। প্রশাসন দুপক্ষকে, এটা আমির হামজার প্যানেলের কর্মীরাও তাদের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ে, প্রশাসন দুপক্ষের লোকজনকে থামানোর চেষ্টা করে। বিশেষ করে আমির হামজা নিজেই বক্তব্য দিয়েছে যে সেখানে প্রশাসন নাকি খুবই সাইলেন্ট ছিল, চুপচাপ অবস্থান ধারণ করেছে। কিন্তু প্রশাসনের বক্তব্য যে তারা দুপক্ষকে দমন করা, প্রশাসনের তো আসলে অবস্থা এটা না যে মারামারি করা। আমি বলতে চাচ্ছি যে উস্কানিমূলক বক্তব্যের কারণে একটা সংঘর্ষ জড়িয়ে গেছে। এখন যেই রাজশাহীর 3 আসনের রাজশাহী না, সিরাজগঞ্জ 3 আসনের পার্লামেন্ট মেম্বার যিনি, তার যে গাড়িবহর হামলা করে তার গাড়ি ভেঙে দেওয়া হলো এবং সেখানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, রাস্তায় অবরোধ, ভাঙচুর, এটার দায়ভার কে নেবে? তাহলে কি এটাই বোঝা যাচ্ছে না যে জামাত দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামানোর একটা পায়তারা সৃষ্টি করছে না? কেবলমাত্র সরকারের চেয়ারের বয়স মাত্র 5 মাস, পেরোতে না পেরোতেই তাদের এখন পর্যন্ত সহ্য হচ্ছে না। অতএব অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে অন্য আরেক জায়গায় একটা পার্লামেন্ট মেম্বার সভা থেকে ফিরে আসার সময় তার উপর হামলা করে রাতের অন্ধকারে। এটা 1 ঘন্টার আগের কথা বলছি আমি। অতএব আমি বলতে চাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে এ ধরনের দাঙ্গা হাঙ্গা করে কখনো এদেশের রাজনৈতিক পরিবেশ সুশৃঙ্খলভাবে ফিরে আসবে না।